হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। প্রায় 2.5 মাসের গরমের ছুটির পর পরের সপ্তাহ থেকে মেয়ের আবার স্কুল শুরু হয়ে যাবে। বেশ অনেকটাই লম্বা ছুটি, রুটিনের একটু এলোমেলো হয়েই গেছিলো, আবার পুরনো রুটিনে ফেরা। সেই জন্য আজকে কিছু প্রিপারেশন করে রেখে দেবো যাতে উইকেন্ডটা বেশ ভালো রকমভাবে কাটে, খুব ব্যস্ততার মধ্যে দিয়ে না যায়। দুপুরের খাওয়া দাওয়ার পর এক্সট্রা যে রান্নাগুলো ছিল সেগুলো গুছিয়ে আগে ফ্রিজে রেখে দেবো। কাউন্টার টপটা বেশ ভালো রকমভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে বাদবাকি যে কাজগুলো আছে সেইগুলো শুরু করব। সবার প্রথমে ঘিটা না আগে করে নেবো। ঘিটা হতে যেহেতু অনেকটা সময় লাগে, একদম মিডিয়াম টু লো ফ্লেমে করি। আর তার সাথে সাথে বাদবাকি যে কাজগুলো সেগুলোও না হয়ে যাবে। প্রথমে ইন্ডিয়ান স্টোর থেকে না ঘি নিয়ে আসতাম, সেই স্বাদ একদমই না ভালো হয় না। সেই কারণে এখন বাড়িতেই ঘিটা তৈরি করে নিই, করতেও খুব বেশি সময়ও লাগে না, আর অনেকটা ঘিও একসাথে না করে রেখে দেওয়া যায়। প্রত্যেক দিনের রান্নাতে হোক বা খাবারেতে দইয়ের ব্যবহারটা প্রায় প্রত্যেক দিনই হয়ে থাকে, আর মেয়েও না দই খেতে বেশ ভালোই বাসে। এখানে লো ফ্যাট দুধ আমি 1 লিটার নিয়েছি, সেটাই না মিডিয়াম টু লো ফ্লেমে গরম হওয়ার জন্য রেখে দিলাম। এরপর এখানে আমি তৈরি করব কুকিজটা কিন্তু বাচ্চারা বেশ ভালোই বাসে, আর এটা এরকম যদি কিছু তৈরি করে রাখা যায় বাড়িতে, হেলদি অপশনও হয়। আর স্কুলে সেটা আমি স্ন্যাক্স হিসাবে দিতেও পারি। অনেক সময় বাড়িতে যদি বাচ্চাদের কিছু হালকা খিদে পায়, এই কুকিজগুলোও কিন্তু খাওয়া যায়। বাড়িতে তৈরি করা যে কোনো জিনিস ভীষণ হেলদিও হয়, আর তার সাথে আমি জানি এর মধ্যে আমি কী কী জিনিস ব্যবহার করছি। বেকিংয়ের এমন অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা বাড়িতে কিন্তু খুব সহজে, খুব অল্প সময়ের মধ্যেও কিন্তু করে নিতে পারি। তার জন্য কিন্তু অনেক কিছু জিনিসের প্রয়োজনও হয় না। আর বাচ্চাদেরকেও কিন্তু আমরা একটা হেলদি জিনিস দিতে পারি। বিশেষ করে মার্কেটে যে জিনিসগুলো পাওয়া যায় আমরা বাচ্চাদেরকে দিই, তার মধ্যে অনেক ধরনের প্রিজারভেটিভ থাকে, মিষ্টি থাকে, যেগুলো কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ রকমভাবে আনহেলদি। এরকম ধরনের কিছু ছোটোখাটো জিনিস যদি আমরা বাড়িতে তৈরি করে রেখে দিই, তাহলে সেটা আমরাও জানতে পারছি এটা আমরা নিজেরা তৈরি করছি, এটা কী কী জিনিস আমরা দিয়েছি। ভীষণ রকমভাবে সেটা বাচ্চাদের জন্য হেলদি হয়, আর তৈরি করতেও কিন্তু খুব বিশেষ সময়ও লাগে না। আর বেকিং করার সময় সব কিছু জিনিস না হাতের কাছে আগে গুছিয়ে রেখে নিলে তাহলেই কিন্তু বেকিং করতে ভীষণ সুবিধা হয়। কারণ এই ভুলগুলো আমি প্রথমের দিকে না খুব করতাম, আর সেই সময় না যাই জিনিস করতাম না কেন বেকিংয়ে, সেই জিনিসগুলো একদম ভালো রকমভাবে হতো না। কিন্তু এখন আগে সব জিনিসগুলো আগে গুছিয়ে রেখে নিই, তারপরে আমি বেকিংয়ের কাজটা করা শুরু করি। এতে কাজটাও যেরকম সুন্দরভাবে হয়ে যায়, আর মাপগুলো বেশ সমানভাবে হয়, আর জিনিসটাও কিন্তু বেশ ভালো রকমভাবে রেডি হয়। আর আমাকে সাহায্য করার জন্য এসে গেছে, এই যে দেখুন খুদে সদস্য এসে গেছে মাকে সাহায্য করতে। এখানে তার পছন্দের চকলেট চিপস দিয়েছি, আর তার সাথে না ক্র্যানবেরি দিয়েছি। আমার কাছে যেহেতু ছিল তো সেই জন্যই দিয়েছি। চাইলে আপনারা এটা দিতেও পারেন বা এর পরিবর্তে কিশমিশের ব্যবহারটাও করতে পারেন। এটা দিলে না কুকিজটা খেতে আর একটু বেশি ভালো লাগে। এর সাথে আমি এখানে নিয়েছি 3 টেবিল স্পুন রুম টেম্পারেচারে রাখা দুধ। দুধটা দিয়ে এর একটা ডো তৈরি করে নিতে হবে। আর বেকিংয়ের সময় যে কটা জিনিসই ব্যবহার করব, সব জিনিসই কিন্তু রুম টেম্পারেচারে হওয়া ভীষণ রকমভাবেই দরকার। তাহলেই কিন্তু বেকিংয়ের জিনিসটা বেশ ভালো রকমভাবে তৈরি হয়। বেকিং ট্রেটা আমি এখানে রেডি করে নিয়েছি, আর আমি নিজের পছন্দের মতো কুকিজগুলোর একটা শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কুকিজের শেপ দিতে পারেন, বা এগুলোকে কিছুক্ষণের জন্য ফ্রিজেও রেখে দিতে পারেন একটু শক্ত হওয়ার জন্য। আর কুকিজগুলোকে একটু সুন্দর দেখানোর জন্য একটা ফোকের সাহায্যে উপর থেকে একটু হালকা করে না প্রেস করে দিয়েছি।
দেখুন বেশ দেখতে না ভালো লাগছে, ঠিক যেমন মনে হচ্ছে মার্কেটে যে কুকিজগুলো পাওয়া যায় ঠিক সেরকম দেখতে লাগবে বেক হয়ে যাবার পর। কুকিজগুলো কিন্তু বেশ ভালো রকমভাবে না বেক হয়ে গেছে। কালারটাও কিন্তু না বেশ ভালো এসেছে কিন্তু। এখন না বেশ গরম আছে, তো সেই কারণেই কুলিং র‍্যাকের উপর রেখে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কুকিজগুলো। কুকিজগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। কালারটা দেখছেন দুটো দিকেই কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর আপনাদেরকে একটুখানি ভেঙে দেখালাম কুকিজগুলো কীরকম খাস্তা হয়েছে। ভীষণ সুন্দরভাবে কিন্তু বাইরে আর ভেতরটা বেক হয়েছে। আর এখানে একটা পরিষ্কার গ্লাস জার নিয়ে নিয়েছি। কুকিজ বিশেষ করে এরকম ধরনের গ্লাস জারের মধ্যে রেখে দিলে না বেশ ভালো রকমভাবে অনেক দিন রয়ে যায়। আর তার সাথে ঘিটাও না ঠান্ডা হয়ে গেছে, তো ঘিটাও জায়গায় জিনিস জায়গায় গুছিয়ে রেখে দেবো। একই সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো কাজই আমার আজকে হয়ে গেল। দইটা বসানোর জন্য না একটা বড় জায়গা নিয়েছি যাতে বারবার আমাকে জায়গা বদল করতে না হয়। দুধটাও একদম বেশ খুব ঠান্ডাও নেই খুব গরমও নেই, যে হাতটা দিয়ে দেখছি যাতে দুধটা মধ্যে দইটা দেওয়া যায় কিনা। এরপরে এখানে 1 চামচের মতো টক দইটা নিয়ে দুধের সাথে বেশ ভালো রকমভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ আগে যেহেতু বেকিংয়ের কাজটা করেছি, ওভেনটা না একটু গরম আছে। আর দই জমানোর জন্য একটু গরম জায়গা হলে দই কিন্তু বেশ ভালো রকমভাবেই জমে যায়। সেই জন্য না দুধটা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর একটা কাপড় দিয়ে না দুধের ওপরে চাপা দিয়ে দেবো যাতে দইটা বেশ ভালো রকমভাবে জমে যায়। হ্যালো ফ্রেন্ডস, কালকের ভিডিওটা আবার আজকে সকাল থেকে না কন্টিনিউ করছি। কালকে বিকেলের পর সেরকমভাবে কোনো না কিছু ভিডিও করিনি। কয়েকদিন আগে না কিছু প্লেট কিনে এনেছিলাম। প্রত্যেক দিনের রান্নাতে যে প্লেটগুলো আমি ব্যবহার করি সেগুলো না একদম নষ্টই হয়ে গেছিলো, অনেক দিনকার হয়েও গেছিলো সেই প্লেটগুলো। মোটামুটি আমরা যখন এই বাড়িতে নতুন এসেছিলাম তখনকারও কিছু প্লেট ছিল যেগুলো আমি এখনো ব্যবহার করেই যাচ্ছি। সাইডে না পুরো চিপ হয়ে গেছিলো, তো অনেকদিন ধরে ভাবছিলাম এগুলোকে চেঞ্জ করবো, দেখতেও না ভীষণ খারাপ লাগছিল। তো কিছুদিন আগে গিয়ে কয়েকটা প্লেট এনেছিলাম যেগুলো আমার রান্নাতে প্রত্যেক দিনের প্রয়োজন লাগে। খুব কম জিনিসই এনেছি, কিছু জিনিস না একসাথে এগুলো তো পরিষ্কার করবে, আর পরিষ্কার করবার আগে আপনাদের সাথেও শেয়ার করি কি কি জিনিস কিনেছি। খুব অল্প জিনিসই কিনেছি, মানে যে কটা জিনিস নষ্ট হয়ে গেছিলো সেই রকম দেখে জিনিসগুলোকে একটা আমার পছন্দের জিনিস কিনেছি। তো এরকম ডিজাইনের একটা প্লেট আমার কাছে না এরকম ডিজাইনের দুখানা প্লেট ছিল। একটা একদিনকে না বাসন ধুতে ধুতে হাত থেকে পড়ে গিয়ে না ভেঙে গিয়েছিল, তো দুটো যেহেতু ছিল তো একটা কম হয়ে গেছিলো। তো অনেকদিন ধরেই ভাবছিলাম এরকম ডিজাইনেরই একটা, একই ডিজাইনের একই কালারের হলে তাহলে জিনিসটা মানানসই থাকবে। তো এই যে পাওয়ার সাথে সাথেই না এই একটা নিয়ে নিয়েছি, যেহেতু একটা আছে সেই কারণে একটাই নিয়েছি। একদম সিম্পল ডিজাইনের মধ্যে যেগুলো ধরনের পাস্তা বা অল্প কোনো কিছু খাবারের জন্য এরকম ধরনের প্লেটগুলো কিন্তু বেশ ভালো, তো ওই জন্য একটাই আমি নিয়েছি যেহেতু একটা আছে। এইরকম ডিজাইনের দুখানা প্লেট, এটাও একদম একই সিম্পল ডিজাইনের মধ্যে আছে, সাদার মধ্যে শুধু এইখানে একটা পাতার ডিজাইন করা আছে। এটা অবশ্য দুখানা নিয়েছি কারণ আমার কাছে তিনটে এই ডিজাইনের আছে। শুধু এই মানে পাতার ডিজাইনটা নিতে ভাবলাম না ওইটা তিনটে থাক, আর এর সাথে দুটো নিয়ে নিলে টোটাল আমার 5খানা এরকম ধরনের প্লেট হয়ে যাবে। এই প্লেটগুলো না ভীষণ ভালো প্রত্যেক দিনের রান্নাতে ব্যবহার করার জন্য বা কিছু অল্প কোনো কিছু খাওয়ার জন্য কিন্তু এই ধরনের প্লেটগুলো কিন্তু বেশ। এইরকম ডিজাইনের 3খানা প্লেট, এই ডিজাইনের প্লেট আমার কাছে ছিল না। দেখতে বেশ ভালো লাগছে, আর একদম সাইজটা খুব বড়ও না খুব ছোটও নয়, তো আর অল্প কিছু খাবারের জন্য কিন্তু এই প্লেটগুলো কিন্তু না বেশ ভালো, ডিজাইনটাও বেশ ভালো লাগছে দেখতে। তো আমার কাছে যেহেতু ছিল না তো ভাবলাম এইরকম ডিজাইনের 3খানা প্লেট নিই। তো এটাই নিয়েছি, এটা কেনার মধ্যে ছিল না কিন্তু দেখে ভালো লেগেছিল বলে সেই জন্য এই ডিজাইনের 3টে প্লেট নিয়েছি। এরকম ছোট্ট ছোট্ট দুটো কিউট দেখতে না গ্লাস দেখতে না বেশ ভালো লাগে না, দুটো নিয়েছি আপাতত। এগুলো না অনেক সময় না দেখি আইসক্রিম বা মিষ্টি এটার মধ্যে না সার্ভ করে, আমার না বেশ অনেকদিন ধরে না খুঁজছিলাম। তো আগের দিনে যাওয়াতে না
দেখাতে আমি নিয়ে নিয়েছি। দেখতেও বেশ ভালো লাগছে, কিউট কিউট দুটো দুটো গ্লাস। আর বাড়িতে যদি কোনো গেস্ট আসে বা নাও এলো, আমরা নিজেরাও কিন্তু অনেক সময় মনে হয় না একটুখানি কোনো কিছু খাবার একটুখানি সুন্দর করে ডেকোরেশন করে খেতে ইচ্ছা তো করে। তো সেই জন্য হলো আপাতত দুটো মনে হয়, তখন আরও দুটো এনে রেখে দেবো। বেশ দেখতে না ভালো লাগছিল। এমনি যদি ঘরের কোনো কিছু সাজানোরও মনে হয়, এরকম ছোটো ছোটো গ্লাস দিয়ে কিন্তু বেশ সুন্দরভাবে ডেকোরেশনও করা যায়। তো সেই জন্য দুটো নিয়েছি। গতকালকে যে টক দইটা রেখে দিয়েছিলাম জমানোর জন্য, দেখুন কত সুন্দরভাবে জিনিসটা জমে গেছে। অনেক দিন পর একবার চেষ্টা করে দেখলাম, কিন্তু সুন্দরভাবে কিন্তু টক দইটা জমে গেছে। পাশ থেকে একটুখানি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দইটা কত সুন্দরভাবে জমেছে। এবার এটাকে ফ্রিজে রেখে দেবো, তাহলেই দইটা কিন্তু বেশ ভালো রকমভাবে জমে যাবে। পর থেকে আর আমার সেই চিন্তাটা থাকবে না যে কীরকম হবে না হবে, কারণ অনেকটা দুধের করেছিলাম, 1 লিটার দুধের দইটা বসিয়েছিলাম। একটু যদি নষ্ট হয়ে যেত পুরো জিনিসটাই একবারে খারাপ হয়ে যেত। আজকের এই ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম। ভিডিওটা যদি কিছুটা হলেও ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখাবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।